এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কফিটা ধরুন। এটার জন্য থ্যাংক ইউ বলতে পারি। অনুরোধ বাবু, আপনার মন খারাপের ওষুধ কিন্তু আমার কাছে আছে। আপনার প্রিয় খিচুড়ি ওষুধ। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে, আর কিছুদিন পরেই রথ। আজকে খিচুড়ি বানাই। বানান। কি হয়েছে অনুরোধ বাবু, আপনার মুখটা এরকম দেখাচ্ছে কেন? প্রতীকের কথা ভাবছি। জানেন তো আমার মতো প্রতীক খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আগে না আমরা দুই ভাই মিলে খিচুড়ি খাবার কম্পিটিশন করতাম, কে কতটা খিচুড়ি খেতে পারে। দেখি অনেক একটু আলু ভাজা দিত। বাবা মা, দাদাকেই শুধু দিয়ে যাও। হ্যাঁ, আমার পাতে দিকে খালি না, আমার দিকে তোমার কোনো নজর নেই। ও বাবা সোনা ভাই আমার হিংসুতে হিংসে হচ্ছে না রে, আমি হকের কথা বলছি। এই হকের কথাই বলিস, তাহলে আমার হক তো আগে, প্রথমেই বড়। আচ্ছা তোরা একটু দুজনে থামবি, কি করছিস বলতো? বেগুন ভাজাটা নেই মানেটা কি? কি দুজনে মিলে তখন থেকে ঝগড়া করে যাচ্ছি, আর জ্বালাস না তোদের জন্য আমাকে না আরে খালি খিচুড়ি বসাতে হবে। এনে ধর আলু ভাজা নে। তাড়াতাড়ি বসাও না মা, তুমি খিচুড়িটা রোজ বানাও না কেন? তাহলে পেট ভরে বেশ খাওয়া যায়। রোজ করলে আর পেট ভরে খাবি না। আজকে বৃষ্টির দিনে জানিস তো খিচুড়ি খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেখি এনে। আমার তো রোজই ভালো লাগে। প্রতীক কি হচ্ছে কি? আর ঘি নিস না, কত ঘি খাচ্ছিস? মা আসলে কি বলতো, খিচুড়ি দেখলে না আমি আমার জিভটাকে কন্ট্রোল করতে পারি না। আই জাস্ট লাভ খিচুড়ি। সে তো আমিও, আই অলসো লাভ খিচুড়ি, কিন্তু এত ঘি খেলে পেটটা ফুলে ফেটে যাবে। কিন্তু দেখ, যেরকম আমার ভুড়ি হয়েছে, খিচুড়ি ভুড়ি তোর হবে। কেন খাবো না? বেশি করে খাবো। নে অনি আর একটু নে তো। তাহলে কি আমরা খিচুড়ি কম্পিটিশন করবো? বাহ 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 মা, দিয়ে দাদা ভাইকে দিয়ে যাও, দিয়ে যাও। তাহলে ঠিক আছে, আমি উঠে যাচ্ছি। যাও তো। বড্ড বদমাশ হয়ে গেছিস। তারা এমন কানটা দেবো না বলে উঠে যাচ্ছিস কেন রে? আমি কি ওকে দেবো না বলেছি? একবারও বল। দেবো না বলনি, কিন্তু দিচ্ছ তো না। দাঁড়িয়ে আছো, দাদা ভাইকে দিয়ে যাচ্ছ। দিয়ে যাও, দিয়ে যাও। তুই কাজ জ্বালাস না তো। ধর বাবা ধর, কত খাবি খা। খিচুড়ি কম্পিটিশন করব একেবারে শুরু করে। এই আমি জানি না, আমি এখানে রাখলাম, তোরা দুজনে যেরকম ইচ্ছে নিয়ে নে। এনে এটা বাড়া। এনে সোনা ভাই আমার খা। তুইও নে, তুইও নে। সেই আমি আজ খিচুড়িও বানাবো, আর প্রতীক বাড়িতে নেই। সবই বোধহয় আমার জন্য। জানিতে আপনার জন্য না, জানেন তো প্রতীক না নিজের জীবন সঙ্গী হিসেবে একজন ভুল মানুষকে বেছে নিয়েছে। সেই মানুষটার জন্য প্রতীককে প্রতি পদে প্রতি মুহূর্তে অপমানিত হতে হচ্ছে, ছোট হতে হচ্ছে। আর আমি প্রতীকে দাদা হিসেবে না এটা মেনে নিতে পারছি না। আমার এটা ভালো লাগছে না। জানেন তো, ঈশার সঙ্গে না আমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমি যবে থেকে ওকে চিনি তবে থেকেই আমি ওকে নিজের বোনের মতো ভালোবেসেছি। সেও যাই করুক না কেন, ভুল করুক, খারাপ কিছু করুক, অন্যায় করুক, এখন তো প্রেগনেন্ট হল। আর এখন এই সময় ও বাড়িতে নেই, ও বাড়ির বাইরে আছে। আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে বলতে পারবো। আচ্ছা, ওর দেখাশোনা এখন কে করবে? এই সময় তো ওকে টাইম মতো খেতে দিতে হবে, আর এই সময় তো ওর সব থেকে বেশি কেয়ারের প্রয়োজন।
হাসছেন কেন আপনি? হাসছি কেন? আপনি একদম মিহির মতো করলেন, এমন বিদ্যুৎ চমকালে মিহি এর মতো। ছাড়ুন। কিন্তু এই বৃষ্টি বাদলার দিনে প্রতিকার ঈর্ষা কোথায় আছে কে জানে। এই সময় না ভেজা যাবে না, বৃষ্টির জল গায়ে পড়লে ঠান্ডা লেগে যেতে পারে। চলো ওইদিকে চলো, দেখি কোনো ট্যাক্সি পাই কি না। আর আজকে রাতটা আমরা কোনো একটা হোটেলে কাটিয়ে নিই, তারপর সকাল হলে তোমাকে একটা গাইনোকোলজিস্ট দেখিয়ে পরের ডিসিশনটা নেব। দিল্লি আর বম্বেতে আমার কয়েকটা বন্ধু আছে, ওদের সাথে কথা বলে আমরা ওখানে মুভ করে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা সেটেল হব, তারপর একটা স্টার্ট আপ খোলার চেষ্টা করব। কি স্টার্ট আপ খুলবে? কত টাকা লাগবে আইডিয়া আছে কোনো? কম টাকা তো আমাদের কাছে নেই, ব্যাংকে তো ভালো অ্যামাউন্টই আছে, ওখান থেকে বুঝে শুনে খরচা করলে হয়ে যাবে। তারপর স্টার্ট আপটা দাঁড়িয়ে গেলে ওখান থেকে টাকা চলে আসবে। না, আমি স্টার্ট আপের পেছনে কোনো উল্টোপাল্টা খরচা করতে দেবো না। ব্যাস। তাহলে কি করব? কিছু তো একটা করতে হবে। আর শোনো, তুমি আমাকে সাজেশন দিতে এসো না, আজ তোমার জন্যই তো আমাদের এই এই অবস্থা। কি বলতে চাইছো? যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। আজ তোমার জন্যই তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের এখানে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সুতরাং তুমি আমাকে কোনো সাজেশন দিতে এসো না, কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিতে এসো না, ভবিষ্যতের কথাটা আমাকে ভাবতে দাও। এই শোনো, তুমিও না বড় বড় লেকচার দিও না আমায়। টাকা খরচা করবে নাকি স্টার্ট আপের পেছনে? না গো, সরি, আমি ওই টাকায় হাত দিতে দেবো না তোমায়। ওগুলো আমার টাকা। আমি ওই কোম্পানির গদিতে বসাকালীন কিভাবে টাকাগুলো সরিয়েছি তোমার কোনো আইডিয়া নেই। বিশ্বাসবাবুর নজর এড়িয়ে টাকাগুলো অ্যাকাউন্টে ভরতে হয়েছে। সুতরাং ওই টাকায় আমি হাত দিতে দেবো না, ওই টাকা আমার। ব্যাস, এইটুকু বলে দিলাম। তাহলে কি করব? কোথায় যাব? তুমি বলো কোথায় যাব? কোথায় গেলে লোকজন আমাদের এমনিতেই থাকতে দেবে, কোনো বিজনেস করতে হবে না? বলো। আইডিয়া, একটা জায়গায় যাওয়া যেতে পারে যেখানে গেলে আমাদের কোনো টাকা পয়সাও লাগবে না, শুধু একটু কান্নাকাটি করতে হবে। ব্যাস। কোথায়? চল। বিশ্বাস, হিসেব কিন্তু মিলছে না। আমি অনেকবার ক্রস চেক করলাম, একদম হিসেব মিলছে না। আমাকে বলো তো, দায়টা কে নেবে? হ্যাঁ, বাজে কথা বলো না, নাটক করো না। তুমি এই কোম্পানির পুরনো ম্যানেজার, তোমার কাছে হিসেব নেই এটা বিশ্বাস করব? একটা নয়, দুটো নয়, চারটে প্রজেক্টের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, কোনো হিসেবও পাচ্ছি না। আর এই চারটে প্রজেক্টে 4.25 কোটি টাকা, 5 লাখ 10 লাখ করে, সেটা আমি বুঝতে পারতাম। ঠিক, ব্যবসাটা তো লাটে উঠবে, সে বোধ আছে। আমাকে বলো তো, আমি কি করে ব্যাংকের লোন শোধ করব? আমি কোনো কথা শুনতে চাই না। 10 মিনিটের মধ্যে আমি আপডেট চাই। 10 মিনিট। বাবা, বড় বৌদি না মাঝে মাঝে কেমন অবুঝ হয়ে যায় জানো তো, কোনো কথা বুঝতে চায় না। নিজে তো শরীর খারাপ করবেই, দুশ্চিন্তা করে করে আমাদেরকেও। বড় বৌদির অভিমান হয়েছে কেন ঈশাকে প্রেগনেন্ট অবস্থায় আমরা বাড়ির থেকে বের করে দিয়েছি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, মেয়েরা প্রেগনেন্ট হলে বাপের বাড়ি যায়। হ্যাঁ মানছি, ঈশার ক্ষেত্রে সেটা একটু অন্যরকম, তার কারণ ঈশা ওর বাবা মার সাথে যে ব্যবহারটা করেছে, আমার তো মনে হয় না ঈশার বাবা মা সহজে ওকে ক্ষমা করে দেবেন বলে। না দীপা, ঈশা শুধু ওর বাবা মার সাথে না, সবার সাথে খারাপ ব্যবহার করেছে। কখনো খারাপ মুখে, কখনো ভালো মুখে। ও এ বাড়িতে আসার পর একটা ভালো কাজ আমি ওকে করতে দেখিনি। অনেক আগে ওকে বের করে দেওয়া উচিত ছিল। ওর উপর ভরসা করে বিজনেসটা ওর হাতে দিয়েছিলাম। কোটি কোটি টাকার হিসেব নিচ্ছে না। অশোক বাইরে, সন্দীপ ব্যবসার কিছু বোঝে না, আর অনেক তো বলেই দিয়েছে যে পারিবারিক ব্যবসা ও দেখতে পারে না। আমারই ভুল হয়েছে
ঈশা আর প্রতীকের উপর ভরসা করা। যা অবস্থা করে রেখেছে, আমাকে তো সবকিছু সামলাতে হিমশিম খেতে হবে। ব্যবসাটা লাটে উঠে না যায়। তার মানে কি বলছো বাবা? তাহলে এবার কি করবে? কি আবার করবো? আমাকে অনেক বেশি শক্ত হতে হবে। যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরাতে হবে। খিচুড়ির সঙ্গে আমি ডিম ভাজাও খাবো। না, আমি ডিম ভাজা খাবো না, আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খাবো। তুমি এক ঝুড়ি আলু ভাজা খাবে? উফ, এই ঝুড়ি মানে সেই ঝুড়ি না, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তুই বুঝবি না। আচ্ছা, আমার কোনো চাপ নেই। আমি মিহির মতো ডিম ভাজাও খেতে পারি, আর তোজোর মতো ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও খেতে পারি। মা, আর কতক্ষণ লাগবে? আমার খিদে পেয়েছে তো। হয়ে গেছে, আর একটু। আমাকে তুমি ক্ষমা করো বাবা। অরুণবাবু ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ঈশার মতন মেয়েকে কোনো সংসারেই রাখা উচিত না। আমি ওকে আমাদের বাড়িতে কিছুতেই থাকতে দিতে পারবো না। তুমি এবারই জামাই, তোমার জন্য এবাড়ির দরজা সারা জীবন খোলা থাকবে, কিন্তু ওকে আমরা এক বেলাও এখানে রাখতে চাই না। এই প্রেগন্যান্ট অবস্থায় মানুষ কুকুর বেড়ালকেও তাদের বাড়িতে আশ্রয় দেয়, আর আমি তো সেখানে জল জ্যান্ত একজন মানুষ। এটা তোর ভুল ধারণা। এই শোন, এই মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না। বাবা, খবরদার, একদম আমাদের মা বাবা বলে ডাকবি না। কোনোদিন কোনো কুকুরকে দেখেছিস ছোট শিশুকে খুন করতে? এরকম জঘন্য কাজ ওরা করে না, কিন্তু তুই এই কাজটা করেছিস। মিহি দুই ভাইকে বিষ খাইয়েও তো শান্তি হয়নি না। তারপর আবার ওই নার্সিং হোমের ভেন্টিলেশনে ঢুকে অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। তোকে আমরা কোলে পিঠে করে বড় করেছিলাম, শিক্ষা দিয়েছিলাম, কেন রে? মানুষ খুন করার জন্য? ও তো আমাদের চোর অপবাদ দিয়ে আমাদের জেলে ভরার ব্যবস্থা করে দিয়েছিল। মা, বাবা, তোমরা চুরি করলে? ওকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। বাইরের কোচিং আছে, কোচিং থেকে ফেরার আগে ওকে নিয়ে তুমি চলে যাও। বাবা, বাইরে কি বৃষ্টি হচ্ছে, রাস্তায় তো জল জমে গেছে। চল মিহি, আমরা নৌকোগুলো ভাসিয়ে আসি, তারপর এসে খিচুড়ি খাবো। না, এখন না। আগে তোমরা খিচুড়ি খাবে, তারপর আমরা একসাথে বেরিয়ে নৌকাগুলো ভাসিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু মা তো এখন খেতে দিচ্ছে না, তাহলে আমি কি করব? আমরা কি করব?
তাহলে আমরা একটা কাজ করব, তুমি এখানে উঠে বসো তো দেখি। আমরা তিনজন মিলে একটা কবিতা বলবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে শুরু করি। হ্যাঁ। 1 2 3। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, নদে এলো বান, মাছ খিচুড়ি এনেছে, মাছ খিচুড়ি এনেছে, আসুন বসুন খান। আসুন বসুন খান। আবার শুরু থেকে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, নদে এলো বান, মাছ মাছ কি মাছ মাছ খিচুড়ি এনেছে, মাছ খিচুড়ি মাছ না মা আজ, মা একসাথে একসাথে একসাথে। মাছ খিচুড়ি এনেছে, আসুন আসুন বসুন খান। মায়ের কাছ থেকে তোজো যে কি ঝুরঝুরি আলু ভাজা খাওয়া শিখেছে কে জানে। কি কঠিন কাটা এটা, আর মা কি সহজেই সেটা কেটে ফেলে। বৃষ্টি হলেই ও বাড়িতে খিচুড়ি হতো। মা বাবা পায়েল আজ কি খাচ্ছে কে জানে। ঈশা প্রীতমকে নিয়ে যা ওনাদের চলছে। আমি চাই না পায়েল ওর মতো একটা অমানুষের সংস্পর্শে আবার আসুক। কথাই বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। প্রীতমের সঙ্গে মিশে মিশে তুই একটা খারাপ মানুষ তৈরি হয়েছিস। আমরা পায়েলকে তোর থেকে বাঁচাতে চাই, বুঝে গেছিস? যা এখন। আমি আগেই বারণ করেছিলাম এখানে আসতে না, শুনলে না তো? এখানে এসে যেচে অপমানিত হতে কেমন লাগলো। চলো। না দাঁড়াও, কেন যাবো আমি এখান থেকে? কেন যাব? আমি এখানে থাকবো কেন? বাবা মা তোমাদের কাছে ওই জাগৃতি আর জাগৃতির ইচ্ছে সব, আমি তোমাদের কেউ নই। এই সত্যিটা বড় দেরিতে বুঝলি মনে হচ্ছে। জাগৃতিকে তো আমরা আজকে আপন করে নিইনি। সেই যেদিন এটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই দিন থেকে জাগৃতিকে আমাদের মেয়ের আসনে বসিয়েছি। ওর সঙ্গে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, তবু ওই বাপ মা হারা অনাথ মেয়েটা আমাদের যে ভালোবাসা দিয়েছে। তুমি কি বলছো? ভালোবাসা, শ্রদ্ধা, এই মানেগুলো জানে? ও তো আমাদের লজ্জা, অপমান, ঘৃণা ছাড়া কিচ্ছু দেয়নি। এই শোন, পাড়া প্রতিবেশীরা না প্রীতমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুই এখানে খ্যাটার মতন দাঁড়িয়ে থাকিস না। যদি ঘাট ধাক্কা খেতে না চাস, ভালো ভালো এখান থেকে চলে যা। পারলে আবার জেলে গিয়ে ঢোক। খুনিদের জায়গা ওটাই, বুঝেছিস? চলো ঈশা। দাঁড়াও, আমার পেটে একটা প্রাণ বড় হচ্ছে, তোমার তার জন্য একটু দয়া মায়া লাগছে না? আমি তোকে জন্ম দিয়েছি, তোর ছলচাতুরি না আমি খুব ভালো করে জানি। আমি বিশ্বাস করি তুই গর্ভবতী না। এসব আপনি কি বলছেন? ঈশা নিজের মুখে স্বীকার করেছে যে ও 1 মাসের প্রেগনেন্ট। মানে দেখো বাবা, ও মিথ্যে কথা বলতে না ওর জুড়ি মেরা ভার। আর তর্কের খাতিরে যদি ধরেও নি যে ও সত্যি কথা বলছে, তাহলে ওকে একটু চোখে চোখে রেখে। ও একটা এমন মানুষ, আমি অবাক হব না ও যদি ওর নিজের পেটের বাচ্চাটাকে মেরে ফেলে। তখন তোমার কষ্ট হবে বাবা, তাই তোমাকে একটু সাবধান করে দিই। অনেক দাদু এসো। আমি জানি যে অসময়ে এসে পড়লাম, কিছু কথা বলার আছে, মানে বলতেই হবে। তোমাকে তো চিন্তিত লাগছে কেন?
তুমি একটু কফি খাবে? মিহি, মাকে কি বলো তো দাদুর জন্য কফি আনতে। ঠিক আছে। আচ্ছা অনেক, তোরা এই ঘুপচির মধ্যে কেন রান্না করিস বলতো? সবার সাথে একসাথে তো খাওয়া দাওয়াটা করতে পারিস। না দাদু, দরকার নেই। এমনিতেই এই বাড়িতে তোজোকে নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে, আর আমি চাই না আমার জন্য আরো অসুবিধে বাড়ুক। আর তাছাড়া আমরা ওখানে সবার সাথে খেলে কেউ বলতেই পারে যে আমি সুবিধে নিচ্ছি, আর সেটা আমি চাই না। দেখো যেমনটা চলছে ভালোই চলছে, তুমি তুমি ওগুলো বাদ দাও না। তুমি আগে বলো, তুমি কি বলতে এসেছিলে? হ্যাঁ, ব্ল্যাক কফি না দুধ কফি বলুন? দুধ কফি অনেকটা চিনি দিয়ে। অনেকটা চিনি দিয়ে? চিনি? আপনি আমায় 1000 বার বললো আমি আপনাকে চিনি দেবো না। সেটা আমি জানি। ঠিক আছে, ভেবে নেবো যে চিনি দেওয়াই কফি খাচ্ছি। খিচুড়ির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, খিচুড়ির সাথে দুটো বেগুন ভাজা দিয়ে আমি যদি পাই তাহলে পরে মনটা খুশি হয়। খুশি হয়, খুশি তো হয়, কিন্তু ওদিকে আপনার কোলেস্ট্রল কত বাড়ছে সেদিকে খেয়াল আছে? কোলেস্ট্রল না, ওইসব আমি আর মানি না, মানবো না। আমি এখন থেকে যা বলবো তোমাকে শুনতে হবে এবং তোকেও শুনতে হবে। আমি জানি যে তুই বিজনেসে থাকতে চাস না, কিন্তু সেটা আমি আর হতে দিতে পারবো না। তুই যদি বিজনেসের হালটা না ধরিস তাহলে আমরা বিপদে পড়ে যাব। মানে কি হয়েছে? এই দেখ, ঈশার জন্য কোটি কোটি টাকা লস হয়েছে এখানে।